প্রায় 20 থেকে 25 বার গেছি। ওনার সাথে আমার সরাসরি দেখাও, আর ওর পর থেকে আর আমার সাথে দেখাও হয়নি, আর আমার সাথে কথাও হয়নি। ছোট্ট মেয়েটা জটিল রোগে আক্রান্ত। তার চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি পেয়েছিলেন, জায়গা হয়েছিল উন্নয়নের খতিয়ানের বইতেও। দাবি সাহায্যের আশায় কালীঘাট রোডের ঠিকানায় পৌঁছে গিয়েছিলেন বারে বারে, কিন্তু তারপর উত্তরে এখন শুধুই হতাশা দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের মান্না পরিবারে। আজ পর্যন্ত ওনার কাছে 5 পয়সা সাহায্য পাইনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের অন্যতম প্রকল্প সেবাশ্রয়। শিশুর মা বাবার অভিযোগ, ওই স্বাস্থ্য শিবিরেই মেয়ের চিকিৎসার প্রতিশ্রুতি দিয়েছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু তারপর আর কেউ কথা রাখেনি। ওনার কাছে বারে বারে যাচ্ছি যে আরজিকর থেকে ডাক্তারবাবু লিখে দিয়েছেন যে আমাদের বাইরে নিয়ে যেতে, একটু দিল্লির ব্যবস্থাটা করে দিন। বারে বারে যাচ্ছি, উনি থাকেন না, উনি কাজের সূত্রে বাইরে আছেন, উনি আজ নেই, আজ এখানে গেছেন ওখানে গেছেন, এরকম কথা বারে বারে শুনতে হয়েছে। আর্টারিওভেনাস ম্যালফরমেশন, সংক্ষেপে AVM। জন্ম থেকে এই জটিল রোগেই আক্রান্ত 3.5 বছরের কৃতি মান্না, যার জেরে ডানহাত অস্ত্রোপচার করে বাদ দিতে হয়েছে। বাবা চিত্তরঞ্জন মান্না পেশায় গাড়ির চালক। অভাবের সংসারে অসুস্থ মেয়ের চিকিৎসা করানোর আর্থিক সামর্থ্য না থাকলেও কোনো দিনও চেষ্টায় খামতি রাখেননি তিনি। মেয়েকে নিয়ে কলকাতার নানা সরকারি হাসপাতালে ঘুরেছেন, পাড়ি দেন ভিন রাজ্যেও। এরই মধ্যে গত বছরের 24শে জানুয়ারি বিষ্ণুপুরের পানিকুয়ায় সেবাশ্রয় ক্যাম্প করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুচিকিৎসার আশায় সেখানে মেয়েকে নিয়ে যান বাবা মা। আমাদের গাড়িতে করে নিয়ে যাওয়া হয়েছিল। উনি আশ্বাস দিলেন যে আপনি একদম চিন্তা করবেন না, আপনার বাচ্চার পুরোপুরি দায়িত্ব আমি নিচ্ছি। চিকিৎসা করানো হয়ে গেলেও ওর পড়াশোনার দায়িত্বও আমি নিচ্ছি। স্কুলে অভিষেক ব্যানার্জি। কিন্তু প্রতিশ্রুতির সার, অভিযোগ এরপর অভিষেকের কালীঘাটের অফিসে 25 বার যোগাযোগ করেও সুরাহা হয়নি। অভিষেক ব্যানার্জি আমাদের সঙ্গে কিন্তু আর যোগাযোগ করেনি। শান্তনু সেন বলে দেখুন এখানে আপনারা কিন্তু বেকার আসছেন। প্রথম দিনই আমাকে এই কথা বলেছেন। এখানে পেরেছিলাম, আমি তখনই বুঝতে পেরে গেছিলাম যে এরা আমাদের জন্য কিছু করবে না, শুধুমাত্র আমাদের হয়রানি করছে। প্রায় 11 বছরের রাজনৈতিক কেরিয়ারে কাজের খতিয়ান তুলে ধরতে নিঃশব্দ বিপ্লব নামে একটি বই প্রকাশ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বইয়ের 323 নম্বর পাতায় এখনও জলজল করছে কৃতির ছবি। অভিযোগ, এই বই কাল হয়েছিল মান্না পরিবারের জন্য। ধর্মতলা, লেলিন সরণি, ওইদিকে সব আমরা টাকা তুলছিলাম, এবং দেখার পরে তারা বলছে আপনারা বিজনেস করছেন। ওদের একটা পুস্তকে ওদের আমাদের ছবি ছেপেছিল, সারা পশ্চিমবঙ্গের মানুষ দেখে নিয়েছে। শেষমেশ ক্রাউড ফান্ডিং এর পথে হেঁটেছে মান্না পরিবার। একটু একটু করে জোগাড় করে ফেলেছেন অপারেশনের প্রায় 22 লক্ষ টাকা। চলতি বছরের মার্চ মাসে ব্যাঙ্গালোরের অ্যাস্টার CMI হাসপাতালে প্রথম দফার অপারেশন হয়েছে। আমাদের নতুন যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে আমি অনুরোধ করছি, প্লিজ আমার বাচ্চাটার দিকে একটু দেখুন। আশা ও নিরাশার দোলাচলে দুলে চলেছে বিষ্ণুপুরের মান্না পরিবার। প্রতিশ্রুতি এবং প্রতিশ্রুতি ভঙ্গের ব্যথা নিয়েও তারা লড়াই চালিয়ে যাচ্ছে এবং লড়াই চালিয়ে যাবে একরত্তি এই ক্ষুদেকে সুস্থ করার জন্য। ক্যামেরায় প্রীতম চক্রবর্তীর সঙ্গে সুদীপ্ত, ABP আনন্দ, বিষ্ণুপুর, দক্ষিণ 24 পরগনা। ABP আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।